আমরা যে শেজওয়ান রাইসটা বানিয়েছিলাম সেটা কিন্তু রায়গঞ্জের তুলাইপাঞ্জি চাল দিয়ে বানিয়েছিলাম। হ্যাঁ, শুনতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এটা বানানোর জন্য প্রথমেই তেলের মধ্যে 1 চা চামচ রসুন কুচি, 1/2 চা চামচ আদা কুচি, কিছুটা পাকা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে একটা পাত্রে আগে থেকে ডিম আর একটু টমেটো পিউরি একসাথে ফেটিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা হয়ে এলে আগে থেকে কেটে রাখা ছোট ছোট করে গাজর আর ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে এরপরে এর মধ্যে 2 টেবিল চামচ শেজওয়ান সস আর 1 টেবিল চামচ টমেটো সস, 1/2 চা চামচ সয়া সস এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে সেই আগে থেকে রান্না করে রাখা তুলাইপাঞ্জি চাল সেটাকে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে মিনিট 3-4 মতন রেখে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে শেজওয়ান ফ্রাইড রাইস। আজকের এই ফ্রাইড রাইসের রেসিপিটা সম্পূর্ণ আমরা নিজেদের মতন করে বানিয়েছিলাম, যেটা সবথেকে ইজি হবে, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর বাড়িতেও ট্রাই করবেন।